আপনি ক্রিকেট খেলেন, ক্রিকেট প্রেমী, কিন্তু জানেন কি ব্যাটের কোন অংশকে কি বলা হয়? ইন্টারেস্টিং কোশ্চেন না? ব্যাটের কোন অংশকে কি বলা হয়? যদি না জেনে থাকেন কোনো লজ্জার ব্যাপার নেই, কেউ না জানতেও পারেন, বাট আজ আমি আপনাকে ভিডিও দেখাবো ব্যাটের কোন অংশকে কি বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, দেখে নিন। এই মুহূর্তে আমার কাছে একটা বিডিএম এর ব্যাট রয়েছে, দেখতে পাচ্ছেন এটা বিডিএম এর ব্যাট। তো ন্যাচারালি আপনি যখন ব্যাট করছেন তো আপনার বডির যে দিকটা ভিতরে আছে সেই দিকটাকে বলা হয় কিন্তু আপনার ইনার এজ। মানে ধরুন এই পার্টটা আপনি যখন ব্যাট করেন তখন ন্যাচারালি এই পার্টটা আপনার ভিতরে থাকে আর এটা থাকে বাইরের দিকে। মানে আপনি যদি রাইট হ্যান্ডার হন আপনার লেফট সাইডটা হবে কিন্তু আউটার এজ, মাইন্ড ইট। তো আর এই যে আউটার এজ আর এটা হলো ইনার এজ, ইনার এজ আর আউটার এজ, দ্যাট মিনস দুটোর এজ সম্পর্কে আমরা কিন্তু ওয়াকিবহল হলাম। এরপরে কিন্তু আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, এর সাথে আরেকটা অংশ আছে ব্যাটের যেটা খুব গুরুত্বপূর্ণ, গ্রিপিং ধরার কাজে লাগে। যারা খুব পারফেক্ট মানে টেকনিক্যাল সাউন্ডে ব্যাট করেন তাদের জন্য এটা জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ। এই পার্টটাকে কিন্তু বলা হয় স্প্লাইস, রাইট? তো এই তিনটে পার্ট যদি আপনি না জানেন আপনার ক্ষেত্রে কিন্তু ব্যাটিং টেকনিক্যাল সাউন্ড হওয়া খুবই দুর্বিষয় হয়ে উঠবে। কেন হয়ে উঠবে এই সম্পর্কে আমি একটা বিস্তারিত ভিডিও আগামী দিন আপনাদের দেখাবো। যেই ব্যাটের তিনটে পার্ট যদি আপনি সঠিকভাবে না জানেন তাহলে আপনি একজন সঠিক টেকনিক্যাল সাউন্ড ব্যাটসম্যান কিন্তু হতে পারবেন না। হ্যাঁ, এই কথাটা আমি আপনাদেরকে বলে রাখছি, কারণ আপনাকে ব্যাটের গ্রিপ ধরতে গেলে ব্যাটের তিনটে পার্ট আছে, এছাড়াও অন্যান্য পার্ট আছে, ওগুলো খুবই একটা ভাইটাল নয়। বটম এজ আছে, টো আছে, এটাগুলো সবাই জানেন। কিন্তু এই তিনটে পার্ট কেন আপনাকে বললাম, এই তিনটে পার্ট জানলে কিন্তু আপনি সঠিকভাবে ব্যাটের গ্রিপটা ধরতে পারবেন। হ্যাঁ, ব্যাটের গ্রিপটা আপনার সঠিকভাবে ধরা যাবে। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো হাউ টু গ্রিপ দ্য ব্যাট। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখতে থাকুন। আর ক্রিকেটের সমস্ত ভিডিও আপনারা এনজয় করলে অবশ্যই ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আমি প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও ক্রিকেট সম্পর্কে আগেও নিয়ে এসেছি, কন্টিনিউ এখনও নিয়ে আসছি। তো আশা রাখবো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখে উপকৃত হবেন তাদের জন্য একটা থ্যাংক ইউ, নমস্কার।